হ্যালো এভরিওয়ান, আজকে রেসিপি পনির মশালা কারি। এখানে কিন্তু আমি এটাকে খুব ইজিলি বানিয়ে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে নেবেন, তাতে আপনাদের কিন্তু এটা তৈরি করতে খুব সহজ হয়ে যাবে। তার জন্য আমি এখানে প্রায় 200 গ্রামের মতো পনিরকে কেটে নিয়েছি। প্রথমে আমি পনিরগুলো সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে 1.5 চামচের মতো সাদা তেল দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কেটে রাখা পনিরগুলো সব ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু ছেড়ে নাড়াচাড়া করব না। প্রথমে একটা পাশ একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেকটা পাশ ভেজে নেব। এখানে দেখুন আমার দুটো পাশই হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে অন্য একটা বাসনে রেখে দেব। তারপরে ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে নিয়েছি। এখানে প্রায় আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে নিয়েছিলাম। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটা বড় মাপের আলুকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে ভাজার জন্য ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আলুটাকেও আমি এখানে হালকা লাল লাল করে ভেজে তারপরে আবার তুলে রেখে দেব। দেখুন আমার আলুটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করলাম। তারপর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটা এখানে তুলে বাসনে রেখে দিচ্ছি। তারপরে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, কিছু পরিমাণে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচে দিয়ে আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাকে। তারপর হয়ে গেলে আমি একটা বড় মাপের পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। আর তার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণটা দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই জন্য আমি এখানে লবণের ব্যবহার করলাম। করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 3 চামচের মতো জিরে। আমি এটাকে পেস্ট করে রেখে দেব। যখন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন যে পেস্টটা আমি বানিয়ে নিলাম সেই পেস্টটা আমি মশলার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি। পেস্টটা দিয়ে তার সাথে আমি সামান্য প্রায় 1 চামচের মতো হলুদ দিয়ে নিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কষানোর জন্য। মশলাটাকে কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আগে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলাটাকে কষানোর জন্য প্রায় 3 মিনিট হালকা আঁচে এভাবে রেখে দেব। দেখুন মশলাটা প্রায় কষে এসছে, তেল অনেকটাই ছেড়ে দিয়েছে, কিন্তু এখনও সম্পূর্ণ পরিমাণে কষে যায়নি। আমি একটা ছোট মাপের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি এখানে দিয়ে নিচ্ছি। যদি মনে হয় মশলাটা একটু লেগে যাচ্ছে তাহলে এক্ষেত্রে সামান্য একটু জলও আপনারা এর মধ্যে দিয়ে নিতে পারেন। তারপরে টমেটোটা দিয়ে মশলাটা পুরোপুরি কষানোর জন্য আমি এভাবে রেখে দিচ্ছি। দেখুন এবার আমার মশলাটা পুরোপুরি কষে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর টমেটোটাও পুরোপুরি মিশে গেছে। এবার যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো পুরোটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি মশলার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মিশিয়ে এটাও কিন্তু আমি এভাবেই রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আলুগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে যায় এবং কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেখুন মশলাটা কি সুন্দর আলুর সাথে মিশে গেছে এবং রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গরম করে রাখা জল এখানে দিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। পরিমাণ বুঝে আমি এখানে গরম করে রাখা জল দিয়ে নিলাম। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতো গরম করে রাখা জল দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে জলটা ভালো করে ফুটে যায় এবং আলুগুলো তার সাথে সিদ্ধ হয়ে যায়। দেখুন এটা অনেকটাই ফুটে গেছে। এবার যে পনিরগুলো আমি রেখেছিলাম সেই পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ আমাকে পনিরগুলো এই মশলা বা ঝোলের সাথে মিশতে সময় দিতে হবে। তাই জন্য আমি এগুলোকে এর মধ্যে ছেড়ে ভালো করে পনিরগুলোকেও এর সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণ পনিরটা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে পনিরটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরটা সম্পূর্ণ কারিটার সাথে মিশে যায়।
তারপরে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে প্রায় 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর 4 মিনিট পরে যখন আমি ঢাকনা তুললাম, দেখুন পনিরগুলো বা আলুগুলো সব একসাথে মিশে গেছে এবং কত সুন্দর রং এসেছে এবং সম্পূর্ণ পরিমাণে কিন্তু রান্নাটা হয়ে এসছে। আমি আরও একবার এই পুরো জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি করে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ধনেপাতার একটা গন্ধ এর মধ্যে খুব আসলে পরে খাবারটা রান্নাটা কিন্তু খুব ভালো হবে। দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দেব, যাতে এই ধনেপাতা স্মেলটা পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে যায়। 1 মিনিট পরে দেখুন আমার রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।